হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি ফেমাস কার নিয়ে। কার মডেলটা হলো রিলায়েলো XTS F10। এটা 110 স্কেল একটা র্যালি টাইপ কার। এটা গুড ফর হাই স্পিড অ্যান্ড ড্রিফটিংয়েও এটা করা যাবে, এবং এটা মেইনলি অন রোড কার। অফ রোডিংয়ের জন্য এটা খুব একটা পারফেক্ট হবে না। তো এটা সাধারণত দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে, একটা হলো কার্বন ফাইবার ভার্সন এবং একটা হচ্ছে অ্যালয় ভার্সন। তো এটা দেখতে পাচ্ছেন অ্যালয় ভার্সনটা। আনফর্চুনেটলি কার্বন ফাইবার ভার্সনটা এখন আমাদের কাছে নাই। এটার সাথে 3S অথবা 3 সেলের 11.1 ভোল্টের 2200 mAh এর একটা ব্যাটারি আসে। এটার মেটাল ভার্সন এবং কার্বন ফাইবার ভার্সন বোথ ব্রাশলেস। এটার কোনো ব্রাশড ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল নাই অফিসিয়ালি। এবং আমরা যদি মোটর হিসেবে এটাতে দেখতে যাই, এটা যেহেতু অ্যালয় ভার্সনটার সাথে সাধারণত একটু স্মলার সাইজ মোটর আসে। আমরা যদি অ্যালয় ভার্সনটা দেখি তাহলে এটার সাথে আসে 2852 ব্রাশলেস মোটর 3800 kVA এবং এটা 3S পর্যন্ত কম্প্যাটেবল। এবং আমরা যদি এটা কার্বন ফাইবার ভার্সনটা দিয়ে দেখি তাহলে ওটার সাথে আমরা একটু বিগার সাইজ মোটর পাবো 3650 3300 kVA। এটাও 3S পর্যন্ত, কিন্তু ওইটার পারফরমেন্সটা একটু বেটার পাবো। এবং ইএসসি হিসেবে আমরা যদি দেখি তাহলে কার্বন ফাইবার ভার্সনটার সাথে আমরা পাবো 60 অ্যাম্পের ইএসসি 2 to 3S সাপোর্ট করবে। এবং আমরা যদি অ্যালয় ভার্সন অর্থাৎ এই ভার্সনটার ক্ষেত্রে দেখি তাহলে আমরা 45 অ্যাম্প পাবো। এবং এটাতে ডুয়েল রিসিভার বক্স ইউজ করা হয়েছে, 2.4 GHz-এর আমরা রিমোট পেয়ে যাচ্ছি এটার সাথে। তো আমরা এখন আনবক্সিং করব এটা। তো এটার সাথে কোনো প্রোটেকশন বক্স আসে না, এটা ডিরেক্ট এভাবে আসছে। তো আমরা এটাকে আনবক্সিং করি। এট ফার্স্ট আমরা যেটা দেখতে পাবো ইউজার ম্যানুয়াল অ্যান্ড ব্যাটারি স্ট্র্যাপ, হুইল চেঞ্জের জন্য পেয়ে যাব কি, এখানে চার্জার পেয়ে যাচ্ছি, এর মধ্যে এতটুকুই। দেন আমরা এখানে রিমোট পেয়ে যাচ্ছি। তো রিমোট হিসেবে আমরা এখানে একটা রিলায়েলো নিজস্ব প্রিমিয়াম একটা রিমোট পেয়ে যাব। আনফর্চুনেটলি এখানে কোনো রাবার গ্রিপিং দেওয়া নাই অথবা সফট কোনো প্যাডিং দেওয়া নাই। এখান থেকে আমরা এভরিথিং কন্ট্রোল করতে পারবো। তো এই রিমোটটা ওভারঅল সব কিছুই ঠিক আছে, জাস্ট এখানে ডিসপ্লেটা দিলে আই থিঙ্ক একটু বেটার হতো। তো রিমোটটা আমরা সাইডে রাখি। এরপরে আমরা যদি দেখি আমাদের কার্ডটা, কার্ডটা অনেক নাইস একটা বডি কিটের সাথে আসে, এটা আসলেই সুন্দর। আমরা এখানে কার্ডটা ওপেন করে নিয়েছি। এই হলো আমাদের কার। এটা প্রথমবারের জন্য ওপেন করতে যাচ্ছি। সো কুল, ওয়াইল সাসপেনশনটা ফিল করা যাচ্ছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নট ব্যাড। Here is the chassis. This is metal version. যদি এটা মেটাল, ম্যাটেরিয়ালসটা মেটাল, বাট এখানে মেটালটা কালার করা হয়েছে যার জন্য এটা একদমই চিপ ফিল দিচ্ছে না। নাও আমরা যদি ক্যানোপিটা ওপেন করি, সো স্মুথ সাসপেনশন। ব্যাক সাইডের সাসপেনশনটা অনেক স্মুথ। র্যালিকারের সাসপেনশনগুলো অ্যাকচুয়ালি অনেক স্মুথ হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরের রিসিভার। এখানে আমরা চাইলে রিসিভার মাউন্ট করতে পারবো, ডুয়েল রিসিভার কেস দেওয়া হয়েছে এখানে। এখানে আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি 3S 2200 mAh। এটা রিলায়েলো নিজস্ব ব্যাটারি। দিস ইজ আওয়ার ইএসসি 45 amp ব্রাশলেস ইএসসি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যতটা মনে হচ্ছিল তার থেকে একটু বেশি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকাটা ভালো। একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা থাকলে কি আপনার কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি কার্বন ফাইবার ফিনিশ, এখানে রাবার ফিনিশ। তো ওভারঅল এটাই, এভরিথিং ইজ গুড। তো আজকে এই পর্যন্ত। তো এই ধরনের আরসি রিলেটেড কার, বোট, হেলিকপ্টার অ্যান্ড ড্রোন আপনারা সব কিছু যদি নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে পেজটি আছে ওখানে নক দিতে পারেন। ওরা সবগুলো কার ইম্পোর্ট করে এবং ওদের কাছে হিউজ একটা স্টক থাকে। এবং আপনারা যদি স্টকের বাইরে নিজেদের কোনো প্রিফারেন্স থাকে, পার্সোনাল চয়েস থাকে, তাহলে সে মডেলটা ওনাদের দিলেও ওনারা ইম্পোর্ট করে দেবে এবং ওনাদের প্রাইসিংও বেস্ট। তো আপনি চাইলে ওনাদের থেকে পারচেস করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।